এখন দুপুর ঘুরে বিকালের দিক, একেবারেই বিকাল হয়ে গেছে, তবুও আমার ছেলেরা বায়না ধরেছে পিজা খাবো পিজা খাবো। তো আমি রান্নাঘরে চলে আসলাম পিজা বানানোর জন্য, কিন্তু আমার ওভেন নেই। আমি আজকে চুলায় পিজা বানিয়ে দেখাবো। তোর জন্য এখানে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে নিয়েছি একটা নর্মাল ডিম। তো ডিমটা ভালো করে এবার আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে আমি এর ভিতর দিয়ে দেবো নর্মালি কাপের 1 কাপ ময়দা। এবার দিয়ে দেবো আমি 1 চামচ চিনি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1/2 চা চামচ ইস্ট, দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। তো আমুল দুধটা অবশ্যই দেবেন, খেতে খুব মজা লাগবে। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। বেশ মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম পানি। পিজা যখন বানাবেন তখন অবশ্যই উষ্ণ গরম পানি দেবেন, যেহেতু রুটিটা বেশ সুন্দর হবে। আমি অল্প অল্প করে পানি দেবো আর হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু এর ভিতরে ইস্ট আছে আর এখনও আমি তেল দেইনি, তাই আমার হাতের সাথে বেশ জড়িয়ে যাচ্ছে। এবার আমি সামান্য একটু তেল দিয়েছি। এবার তেল দিয়ে এটাকে ভালো করে গুছিয়ে নেব বা মেখে নেব। এবার আমি উপরে দিয়ে দেবো কিছুটা ঘি দিয়ে সুন্দর করে হাত দিয়ে উপরে মেখে দেব। এবার আমি এর উপরে একটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এটা রোদে রেস্টে রেখে দেব, অর্থাৎ গরম জায়গায়। এদিকে আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়েছি কিছুটা তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো চিকেনটা ভালো করে এই তেলে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো চিকেনের যে সমস্ত মশলা, 1 চা চামচ আদা বাটা। এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার দিয়ে দেবো আমি 1 চা চামচ সয়া সস। এর ভিতরে আর কোনো মশলা আমি এবার আর দেবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। 1 ঘন্টা বাদে এই দেখো আমি ঢাকনাটা খুলেছি, ফুলে ডাবল হয়ে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিয়েছি। এবার একটা রুটি বেলাতে আমি 2 হাত দিয়ে ভালো করে এটাকে মথে নেব। যত মথা ভালো হবে ততই পিজার রুটিটা ভালো হবে। এবার আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটা বেলার সাইজে আমি বড় সাইজের একটা রুটি করে নেব। তো বেশ রুটি করাটা আমার হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব একটা স্টিলের প্লেট, আর প্লেটের উপরে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। ঘিটা ভালো করে হাত দিয়ে চতুর্ধারে মেখে নেব। এবার আমি এর উপরে রুটিটা বসিয়ে দেব। রুটিটা বসিয়ে চতুর্ধারে ভালো করে টেনে টেনে দেব। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে আমি পুরো রুটিকে এরকম ছিদ্র করে দেবো, যাতে ফুলে উপরের দিকে না ওঠে। তো এবার আমি দিয়ে দেবো টমেটো সসটা পুরোটা রুটির উপরে আমি হাত দিয়ে সুন্দর করে মেখে দেব। বেশ মাখা হয়ে গেছে। আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেই চিকেনটার উপরে সাজিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি চিজটা আমি বেশি পরিমাণে নিয়েছি, একটু চিজ দিলে বেশি মজা লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো কুচি আর পেঁয়াজ কিউব করা এর উপরে সাজিয়ে দেবো। তো আমি সাজাতে সাজাতে তোমাদের সাথে একটা কথা বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বন্ধু দেখার সুযোগ করে দেবেন। তো আমার বেশ সাজানো হয়ে গেছে, মানে অর্থাৎ পুরো পিজাটা রেডি মতো হয়ে গেছে। এবার লাস্টে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়া দিয়ে। এদিকে আমি চুলার উপরে আবারও কড়াই বসিয়ে দেবো, আর কড়াইয়ের ভিতর দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এটা আমি 10 সেকেন্ড গরম হওয়ার পরে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দেবো, আর ঢাকা দেওয়ার পরে এরপরে একটা বড় ভারী একটা জিনিস চাপা দেবো। আমি 25 মিনিট বাদে আবারও ফিরে আসবো। তো 25 মিনিট বাদে ফিরে এসেছি। দেখতে পাচ্ছ পিজাটা একদম আমার রেডি হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ চতুর্ধারে কত সুন্দর ফুলে উঠেছে। তো আমার বাচ্চারা এখনও বাড়িতে নেই, তারা এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে নামাজ পড়তে চলে গেছে, নামাজ পড়তে এসে তারা খাবে। তো তার আগে আমি কেটে রেডি করে রাখছি, জানি না আমার কাটাটা তাদের পছন্দ হবে কি না, তারপরেও আমি নিজেই কেটে রাখছি। তো এইবার তারা নামাজ থেকে এক্ষুনি চলে আসবে। নামাজ থেকে তারা চলে এসেছে। এবার এসেই তারা আগে হাত দিয়েই পিজাতে হাত দিয়েছে, একজন ক্যামেরার সামনে একজন ক্যামেরার পিছনে, এবং খেয়ে বলবে কেমন হয়েছে। বলছে দারুণ হয়েছে আম্মা।